বিএনপির যে রাজনৈতিক দৈন্যতা এবং দুর্দশা সেটা আমি আমার সমালোচকের কথা শুনেই আর কি উপলব্ধি আপনারা করতে পারবেন। কারণ তাদের মানে একটা অর্জন হচ্ছে যে চুপ্পুকে দিয়ে এই কথাগুলো বলানো। এটা খুবই মানে তারা যে এই ১৭ বছর ধরে একটা আন্দোলন বা সেগুলো যে সফলতার মুখ দেখতে পায়নি এটা শুনলে আসলে বোঝা যায়। কারণ ক্যালকুলেটিভ ওয়েতে রাজনীতির জায়গা থেকে এরকম শত্রুকে ঘরে বসিয়ে যদি সে মনে করে থাকে, ওফ আমার যুদ্ধ জয় হয়ে গেল, চুপ্পুকে দিয়ে আমি এই কথাগুলো বলালাম। এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এবং চুপ্পু যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কতটা দুঃখ দুর্দশায় ছিলেন, এই আমাদের একটা কালের কণ্ঠ পত্রিকায় আমরা তাদের একটা ইন্টারভিউ দেখলাম যে মানে এখন কাইন্ড অফ তিনি মুক্তি পেয়েছেন। মানে তারেক রহমান সাহেব তাকে সেই মুক্তিটা দিয়েছে এবং মুক্তি পেয়েই সে তার দুঃখ দুর্দশা বললেন যে আমি অমুক জায়গায় যেতে পারিনি, তমুক জায়গায় যেতে পারিনি, আমাকে একদম গৃহবন্দী করে রাখা হয়েছিল। এখন যেটা বললাম যে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে তারেক রহমান সাহেব যারা হচ্ছে যে অনেক বেশি সংবিধান মানে কে ভালোবাসেন, মানে আমি যতটুকু জানি যে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন যে এই সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলতে হবে। তো আমার মনে হয় না যে বিএনপি সেই আইডিওলজিতে বিলিভ করে। সো নতুন ধারার যে বিএনপির রাজনীতি, যারা আসলে এই মুজিববাদী সংবিধানকে আঁকড়ে ধরে সামনের দিকে আগাচ্ছে, তো সেই জায়গায় সালাউদ্দিন সাহেবের চুপ্পুকে তো লাগতোই। এবং তাকে যেন না সরানো হয়, না ফেলানো হয়, সেই জন্য তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সময় সর্বোচ্চ চেষ্টা করেছে।